বন্ধুরা এই দেখেন সেই আম ওরে পিছনে দেখলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আছি কোচচাঁদপুরে। আমরা একটা ক্যাম্পেইনে আছি আমার টিম সহকারে। এখানে পিছনে দেখতে পাচ্ছেন আমার কোচচাঁদপুর টেরিটরি অফিসার, আমার মহেশপুর টেরিটরি অফিসার, এবং পিছনে আরেকজন আছে আমার চৌগাছার টিএফ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আমের খেতে আসছি, এখানে আমের কিছু পরামর্শ দেওয়ার জন্য। সাথে এই যে টিম এবং আম চাষি, এই আম চাষিকে আমরা বুঝিয়ে দিলাম কিভাবে আমের ট্রিটমেন্ট দিতে হয় এবং কিভাবে আমের যত্ন নিতে হবে, এবং আমের মুকুল আসার পরে কখন স্প্রে দিতে হবে আর কখন দিতে হবে না, সেটা সম্পূর্ণভাবেই কিন্তু এখানে আমরা এই চাষিদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং কীভাবে এই আমের যত্ন নিতে হবে, কারণ আম একটা সুস্বাদু ফল এবং এই ফলটা আমরা সকলেই পছন্দ করি। যার জন্য আমরা সঠিকভাবে যদি পরামর্শ তাদেরকে দিতে পারি, তারা চাষিরা সঠিকভাবে তারা কাজ করতে পারলে আম কিন্তু ভালো হবে। এবার দেখতে পাচ্ছেন এখন আছি আমরা একটা ড্রাগন খেতে, এবং ড্রাগন ক্ষেতটা পরিদর্শন করছি এবং দেখছি ড্রাগনের কোথায় কী সমস্যা। সাথে আমার অফিসাররাও আছে এবং চাষিও আছে পাশে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রাগনগুলো অনেক হাইব্রিড জাতীয় ড্রাগন, এবং এই ড্রাগন ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর। এটা কোচচাঁদপুরি। এই ড্রাগনগুলো কিভাবে লাগানো হয়েছে এবং আমার অফিসার জিজ্ঞেস করছে কিভাবে লাগানো হয়েছে এবং কিভাবে লাগাতে হবে। কারণ পিলারে লাগানো আর বান্দে লাগানোর ভিতরে পার্থক্য, ফলন অনেক বেশি হয়। এভাবে কিন্তু তারা আমার কাছে অনেক কথা জিজ্ঞেস করছে, আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং সাথে চাষিরাও আছে। এইভাবে কিন্তু আমরা কাজ করে থাকি। সকল সময় চাষিদের পাশে আমরা আছি এবং আমরা চেষ্টা করি চাষিদেরকে সঠিক পরামর্শ দিয়ে আমাদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য। এবং এই দেখেন এই আম ক্ষেত, এই আমের যখন মুকুল এভাবে ফুল ফুটে যাবে তখন আমরা কিন্তু কোনো স্প্রে দেব না, কারণ এই মুহূর্তে যদি আমরা কোনো স্প্রে দিই সেক্ষেত্রে কিন্তু আমের মুকুলের সমস্যা হবে। এই দেখতে পাচ্ছেন যে পরিমাণে আমের ফুল ফুটেছে। এই ক্ষেতটা কিন্তু অনেক বড় একটা ক্ষেত, এখানে কিন্তু প্রায় 1.5 একর নিয়ে একটা ক্ষেত। আমরা সেই ক্ষেতটা পরিদর্শন করতে গেছিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু আমের মুকুলের ছবি দেওয়া আছে এবং কিছু দেখা যাচ্ছে এই যে আমার হাতের কুলে যে এগুলো আছে, এইভাবে ফুল থাকলে কিন্তু স্প্রে দেওয়া যাবে। এইভাবে এরপরে কিন্তু যখন এই ফুলগুলো ফুটে যাবে তখন কিন্তু কোনো প্রকার স্প্রে দেওয়া যাবে না। এই টাইমে কিন্তু সঠিক স্প্রের সময়, এবং যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু কোনো প্রকারে স্প্রে করা যাবে না। তাই আমরা এইভাবে চাষিদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোনভাবে কোন টাইমে কি ওষুধ স্প্রে করতে হবে। এটা অনেক বড় ক্ষেত এবং সেই ক্ষেতে আমরা কিন্তু আম চাষিদের সাথে অনেক সময় ব্যয় করছি আমার টিম সহকারে। সাথে ছিল আমার এরিয়া ম্যানেজার স্যার কাজী রবিউল ইসলাম। এবং এই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে অনেক সময় ব্যয় করে আমের এই দেখতে এইভাবে যখন থাকবে তখন কিন্তু আমের স্প্রে। ধন্যবাদ সকলকে যারা পাশে ছিল।